সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই নাম, সাদিক কায়েম। ডাকসুর ভিপি হিসেবে তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানে তার লিডারশিপের কারণে তাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নেই, বরং জাতীয় পর্যায়ের ভবিষ্যৎ রাজনীতিতেও তার নাম এখন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঢাকা ৮ আসনে তিনি দাঁড়িপাল্লার প্রার্থী হবেন কিনা এই প্রশ্নটি এখন রাজনৈতিক ময়দানে বেশ শোরগোল ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন সাদিক কায়েম যদি এই মুহূর্তে ঢাকা ৮-এ দাঁড়িপাল্লার প্রার্থী হন তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে উপযুক্ত ভালো সিদ্ধান্ত হবে, আর এই সুযোগ হাতছাড়া হলে তার ভবিষ্যৎ জাতীয় রাজনীতির যে স্বপ্ন সবাই দেখছে তা আর কখনোই বাস্তবায়ন হবে না। ডাকসুর মেয়াদ শেষ হতে মাত্র ১০ মাস বাকি। এরপর তিনি যদি ছাত্র শিবিরে ২-৩ বছর কেন্দ্রীয় দায়িত্বে থাকেন তাহলে তিনি আগের মতোই একজন সাধারণ নেতা হিসেবেই আটকে যাবেন, যেখানে তার অবস্থান হবে একটি ওয়ার্ড বা থানার দায়িত্বশীলের বেশি কিছু নয়। তাদের ভাষায় সাদিকের বর্তমান জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, ক্রেজ অল টাইম হাই, এবং জাতীয় নির্বাচনের জন্য এর চেয়ে পারফেক্ট সময় আর আসবে না। এই সময়টা সে কাজে লাগাতে না পারলে তিনি টিপিক্যাল সাধারণ নেতার মতোই রয়ে যাবেন, আর তার উজ্জ্বল ভবিষ্যৎ সেখানেই থেমে যাবে। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাদিক কায়েম যাদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই ইতোমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে গেছে। কেউ উপদেষ্টা, কেউ মন্ত্রী, কেউ জাতীয় নেতা, আর অল্প সময়ের মধ্যে কেউ কেউ এমপি হবেন। কিন্তু সাদিক কায়েম যদি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আটকে থাকেন তাহলে তিনি দেখবেন তার চারপাশের সবাই জাতীয় নেতৃত্বে চলে গেছে, অথচ তিনি এখনও ছাত্রনেতা হিসেবেই পরিচিত থাকছেন। এই আন্দোলন তরুণদের, যুবকদের, তারা চায় নতুন রাজনীতি, রাষ্ট্র সংস্কার এবং পুরনো রাজনৈতিক কালচারের পরিবর্তন। তাই এই সংসদে কমপক্ষে ১০০ জন তরুণকে মাঠে নেমে নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে হবে, আর সাদিক কায়েম সেই তালিকার সেরা সম্ভাবনাময় মুখ। তাই এখন না হলে আর কখনো নয়। ডাকসুর ভিপি থাকা অবস্থায় সংসদ সদস্য হওয়ার উদাহরণ কোনো নতুন ঘটনা নয়। বিএনপির আমানুল্লাহ আমান নিজে ডাকসুর ভিপি থেকেই এমপি নির্বাচিত হয়েছিলেন এবং জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তাই সাদিকের ক্ষেত্রে এটা কোনো অস্বাভাবিক ইতিহাস হবে না, বরং ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উঠে যাওয়ার পুরোপুরি বৈধ ও প্রতিষ্ঠিত পথ। সাদিকের বর্তমান জনপ্রিয়তা এবং নেতৃত্বের দক্ষতা বিবেচনায় এই সিদ্ধান্ত আরও বেশি যৌক্তিক বলে মনে করছেন অনেকেই। এপক্ষে আরেকটা শক্ত যুক্তি হল ঢাকা ৮-এ মির্জা আব্বাসকে হারাতে পারে এমন একমাত্র সম্ভাবনাময় প্রার্থী সাদিক কায়েমই, কারণ তার এখনকার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, জনগণের ভালোবাসা, তরুণদের সমর্থন অল কম্বাইন্ড তাকে জাতীয় পর্যায়ের এক অসাধারণ শক্তিশালী প্রার্থী বানিয়েছে। আর এর সাথে যোগ হচ্ছে জামায়াতের বিশাল ভোট ব্যাংক, যা সাদিকের সাথে যোগ হলে ঢাকা ৮ আসনটি জেতা মোটেই অসম্ভব নয়। সাদিককে প্রার্থী দিলে দাঁড়িপাল্লায় থাকবে দুই দিকের শক্তি, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা এবং দলীয় ভোটের শক্তিশালী সমন্বয় হারবে মির্জা আব্বাস। অন্যদিকে বিরোধী পক্ষ বলছে জামায়াতের মূল উদ্দেশ্য নাকি ভিন্ন। তাদের দাবি জামায়াত নাকি ইচ্ছা করেই সাদিক কায়েমকে জাতীয় নির্বাচনে দাঁড় করাচ্ছে, যাতে তিনি কেন্দ্রীয় শিবিরের পরবর্তী সভাপতি বা সেক্রেটারি হতে না পারেন। তাদের হিসাব, ঢাকা ৮ আসনটা এমনি ছেড়ে দিলে জামায়াতের যে ভোট ব্যাংক আছে তা বিএনপির ঝুলিতে চলে যাবে, যার ফলে উচ্চকক্ষে জামায়াতের আসন কমে যাবে আর বিএনপির আসন বাড়বে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জামায়াতের জন্য এই আসনে নিজের প্রার্থী দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তাই তারা বলছে জামায়াতের সিদ্ধান্তটি ছাত্রনেতা তৈরির উদ্দেশ্য নয়, বরং নিজেদের ভোট রাজনীতি নিরাপদ রাখার কৌশল। ঢাকা ৮ আসনে আরেক শক্তিশালী নাম ওসমান হাদি। জুলাই আন্দোলনের সময় তার সাহসী ভূমিকা তাকে দেশের তরুণ সমাজের মাঝে বিশেষ স্থান এনে দিয়েছে। অনেকেই মনে করছেন এমন কণ্ঠস্বর সংসদে খুবই প্রয়োজন, বিশেষ করে যে কণ্ঠ জনগণের হয়ে কথা বলতে ভয় পায় না। তাই রাজনৈতিক মহলের বড় অংশই বলছে ঢাকা ৮-এ ওসমান হাদিকে জায়গা করে দিতে জামায়াতের স্যাক্রিফাইস করা উচিত, কারণ তার মতো একজন সংগ্রামী এবং প্রখর বক্তা জাতীয় সংসদে থাকলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও শক্ত ভিত্তি পাবে।
ফলে অনেকেই মনে করছেন যদি সাদিক কায়েম সত্যিই প্রার্থী হতে চান তাহলে তাকে অন্য কোনো কৌশলগত আসনে স্থানান্তর করা যেতে পারে। সব মিলিয়ে ঢাকা ৮ এখন দেশের অন্যতম হটস্পট। এখনকার সিদ্ধান্ত শুধু একটি আসনের নয়, এটি আগামী দিনের রাজনীতি কোন পথে যাবে তারও দিক নির্দেশনা দেবে। সাদিক কায়েম কি তরুণদের স্বপ্ন, গ্রহণযোগ্যতা এবং জন আবেগকে সঙ্গে নিয়ে নতুন ইতিহাস লিখতে মাঠে নামবেন, নাকি দলীয় কৌশলের দেয়ালে আটকে যাবেন? এটাই এখন কোটি মানুষের প্রশ্ন। ওসমান হাদির উত্থান, মির্জা আব্বাসের অভিজ্ঞতা, জামায়াতের ভোট ব্যাংক আর বিএনপির চাপ সবকিছু মিলিয়ে এই আসনকে ঘিরে যে রাজনৈতিক দাবা খেলাটা চলছে তার শেষ চালটি এখনো কেউ ফেলেনি। জাতি অপেক্ষায়। ঢাকা ৮ কি নতুন প্রজন্মের নেতৃত্বকে বরণ করবে, নাকি আবারও পুরনো রাজনৈতিক শক্তির হাতে গিয়েই থেমে যাবে পরিবর্তনের স্বপ্ন? সময় বলবে। এই মুহূর্তের সবচেয়ে আলোচিত নাম সাদিক কায়েম কি সত্যিই দেশের রাজনীতিতে পরবর্তী বড় চমক হতে যাচ্ছেন?